তখন বাজে রাত 1টা। গোটা কলকাতা শহর যখন নিদ্রায় মগ্ন, আমরা তখন প্যাক করে বেরোচ্ছি একটা ছোট্ট রোড ট্রিপে, 3 দিনের একটা কালিম্পং ট্যুর। চলুন বেরিয়ে পড়া যাক। ফুল ট্যাঙ্ক করে দাও কাকা। একদম উপর অবধি ভরে দাও, একদম উপর অবধি ভরে দাও। অলমোস্ট 50 লিটার তেল ধরলো। 50 লিটার, আপনার ছিল নাকি? হ্যাঁ, একদম কম ছিল তেল। 50 লিটার তেল ভরার পর এখন রেঞ্জ দেখাচ্ছে 752 কিলোমিটার। তো উই আর অল গুড টু গো। রাস্তায় দেখো। গুড মর্নিং। এখন বাজে রাত 1:57, মানে দুটোই। এখন জাস্ট NH-12 উঠে আমরা একটা টোল পেরোলাম। কলকাতা থেকে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছি, কিন্তু কিছু রেকর্ড করতে পারিনি বিকজ প্রচণ্ড একটা টেনশানে ছিলাম। সেই টেনশনটা হলো, হঠাৎ করে বাড়ি থেকে বেরোনোর আগে ফাস্ট্যাগে দেখছি মানে আমার ওয়ালেট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। আমি কিছুতেই ফাস্ট্যাগে রিচার্জ করতে পারছি না। তারপরে NH-12 প্রথম যে টোলটা পড়ে, এখানে এসে পুরোনো ফাস্ট্যাগটা ডিঅ্যাক্টিভেট করিয়ে নতুন ফাস্ট্যাগ পেলাম। সেই নতুন ফাস্ট্যাগ এখন হাতে এইভাবে ধরে 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 আমাদের পেরোতে হবে, কিন্তু যাই হোক পেরোতে পারবো। তো এখন মোটামুটি সেট ফর দ্য ট্রিপ। আবার জার্নি স্টার্ট করলাম। এখনো শিলিগুড়ি 524 কিলোমিটার। লেটস গো। তিনটে 47 বাজছে আর আমরা বহরমপুর বাইপাসে উঠলাম। এখন বাজে ভোরবেলা 5:19 আর এখন আমরা উঠছি NTPC ফারাক্কা। এই যে সামনে আমাদের ওই যে ফারাক্কা ব্যারেজ, সামনে এই মুহূর্তে একটা ট্যাঙ্কার আছে। এই যে ফারাক্কা ব্যারেজ, ও তার আগে একটা ম্যাসিভ বাম্পার। গাড়ি কিছুই বোঝা যাচ্ছে না। যেটা বলছিলাম সেটা হয়েছে ফাইনালি, একটা মাল গাড়ি। এখন বাজছে ভোর 5:55 আর চারিদিকটা কি দারুণ লাগছে দেখতে। তীরের গতিতে একটা লরি বেরিয়ে গেল, আরো একটা বাইকও বেরিয়ে গেল। লাগছে চারিপাশটা। এই যে সেই অতি প্রতীক্ষিত রায়গঞ্জ বাইপাস। আগেই রায়গঞ্জের এই যে যে এখন যেটা দিয়ে যাত্রী তার পাশ দিয়ে যে রাস্তাটা দেখাচ্ছে, আগে সেইটা দিয়ে যেতে হতো। এখন ফুল অন চকচকে রাস্তা। প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে, তো ওই জন্য রিস্ক না নিয়ে এই যে জাস্ট সূর্যপুর টোল প্লাজা পেরোলাম। বেরিয়ে এই যে ছোট্ট একটা চায়ের দোকান থেকে এক কাপ চা তো খাওয়া হলো। এবার চা খেয়ে আবার স্টার্ট করলাম। ঘুমের সাথে যদি ঘুম ঘুম পায় কোনো রিস্ক নেওয়ার মনেই হয় না। আবার স্টার্ট করলাম বিন্দাস।
এখান থেকে শিলিগুড়ি 120 কিলোমিটার, আর আমাদের আজকের ডেস্টিনেশন এখনো 190। বাপরে বাপ, কি রাস্তা রে! ডালখোলা পেরিয়ে যেই বিহারে ঢুকি পুরো রাস্তার কোয়ালিটি পাল্টে যায়। ভাঙা চোরা রাস্তা, মানে এতক্ষণ ধরে যত সুন্দরভাবে আসছিলাম এখানে এসে ততটাই আস্তে আস্তে চালাতে হবে। 8:40 বাজে আমরা ঢুকছি ইসলামপুর বাইপাস। শিলিগুড়ি এখনো 75 কিলোমিটার দূর। বিহার তো পেরিয়ে গেছে, এখন রাস্তাঘাট আবার মাখনের মতোই হয়ে যাবে। তো চলো দেখি কত তাড়াতাড়ি ডিস্টেন্সটা কভার করা যায়। ইসলামপুর বাইপাসের ওপরের ড্রাইভটা কিন্তু বেশ উত্তেজনাপূর্ণ ছিল। তোমরা যারা গাড়ি চালাতে ভালোবাসো তারা এই ক্লিপটা দেখে বুঝবে আমি কেন এই কথা বলছি। নটা 17 বাজে আর আমরা শিলিগুড়ি ঢুকে পড়েছি। কি করে বোঝা যায় যে আমরা শিলিগুড়ি ঢুকে গেছি? জাস্ট নর্থ বেঙ্গল এসছি আর মোমো খাবো না হয়, সেই জন্যই এসে গেছে আমাদের মোমো। অ্যান্ড ওদিকে চা তৈরি হচ্ছে। মোমো তো সাটিয়ে দিয়েছি দুজনেই, এই যে এবার চায়ের পালা। এত সুন্দর করে ড্রাইভটা করে এসে এখানে অবস্থা এই যে, এটা আরো ছিল, এখন এতটা আমরা এগিয়ে চলে এসেছি, কোনো মানে আছে? পুরো মুডটা স্পয়েল করে দিলাম। এই যে পেছনের অবস্থা, পুরো এন্টায়ার মুডটা স্পয়েল করে দিলাম। ও আচ্ছা, এই তো গল্ফ কোর্স, এই উল্টো দিকে। হ্যাঁ ঠিক, এই যে গল্ফ কোর্স, এই যে মেডোটা। এবারে বাদিকটা দেখতো কি লেখা, এটা উপরে মর্গান হাউস ট্যুরিজম প্রপার্টি। মর্গান হাউস ট্যুরিজম প্রপার্টি, তাই তো? কিন্তু তাহলে দাসিদিং এর এন্ট্রেন্সটা কি সামনে হবে? চল দেখি কি, তাহলে এখান থেকে ঢুকবো। এইটা দাসিদিং। ও ফাইনালি
ফাইনালি অনেক যুদ্ধ করার পর এসে পৌঁছালাম আমরা আমাদের প্রপার্টি, তাসিদিং ট্যুরিজম প্রপার্টি। এটা বেসিক্যালি মর্গান হাউসের প্রপার্টির যেটা মানে সেম ইয়েতে সেম কম্পাউন্ডেই। এটা হচ্ছে তাসিদিং ট্যুরিজম প্রপার্টিটা, আর ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, ওটা দিয়ে মর্গান হাউস যাওয়া যায়। কি সুন্দর ছিমছাম প্রপার্টিটা। তাসিদিং ট্যুরিস্ট লজ কালিম্পংয়ের বুকে এক ঐতিহাসিক ধন। এই বাড়িটি একসময় ছিল ভুটানের প্রাক্তন প্রধানমন্ত্রী জিগমে পালডেন দর্জির পৈতৃক সম্পত্তি। তার বাবা রাজা সোনাম তোবগে দর্জি এই বাড়িটি তৈরি করেন, যিনি সিকিমের মহারাজার কন্যাকে বিয়ে করেছিলেন। 1980 সালে পশ্চিমবঙ্গ সরকার এটি অধিগ্রহণ করে ট্যুরিস্ট লজে রূপান্তরিত করে। আজও এই হেরিটেজ প্রপার্টির ভেতরের কাঠের কাজ ইতিহাসের গন্ধ ছড়ায়। এই যে তাসিদিং ট্যুরিজম প্রপার্টিতে আমাদের রুম নাম্বার 12। ঘরে ঢুকেই আগে একটা বিশাল বড় বাথরুম, দেন বেডরুম। এখানে এই ফায়ার প্লেস আছে, কিন্তু এখন ন্যাচারালি আর ইউজ হয় না। এটা যদি ইউজে থাকতো কি অ্যামেজিং হতো। সামনে এই যে ভিউ, এই যে খালি জায়গাটা, আজকে তো কিছুই দেখা যাচ্ছে না। এইখান থেকেই বেসিক্যালি কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। ওইদিকে হোটেলে জল গরম করার জিনিসপত্র দিয়েছে, ওদিকে চা বানানোর জিনিসপত্র আছে, আর এখানে যেটা ওই এক্সপিরিয়েন্স বেঙ্গলের গুডিজ যেটা দেয়, এখানে দুটো ম্যাসিভ ওয়ার্ডরোব, আর এই যে ছাদ। কি দারুণ লাগছে। ছাদ থেকে কি সুন্দর লাগছে, কি ছিমছাম নিরিবিলি চারদিকটা। ওই যে ওই দিকটায় কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। কিন্তু এখন বেশ ঠান্ডা লাগছে, এখন আস্তে আস্তে ঠান্ডাটা পড়ছে। ওখানে আমরা লাঞ্চ, দুটো চিকেন থালি বলেছিলাম, তো ওখানে ওরা লাঞ্চ সার্ভ করতে পারবে না। সেটার জন্য আমাদের কোথায় আসতে হয়েছে জানো? মর্গান হাউস। জাস্ট ভিজিট করার সুযোগটাও পেয়ে গেলাম মর্গান হাউসে। এখানে লাঞ্চ করব। এই যে আমাদের থালি চলে এসছে, ভাত, ডাল, সবজি, আলু ভাতে মানে যে আলু মাখা, পাঁপড়, চিকেন, পেঁয়াজ লঙ্কা লেবু কমন। এখানে ঘি দিয়েছে, গরম ঘি, মিষ্টি, চাটনি। সেরা খাবার ভাই। কালিম্পংয়ের পাহাড় চূড়ায় দাঁড়িয়ে থাকা মর্গান হাউস এক আসল ব্রিটিশ যুগের হেরিটেজ। এই বাংলোটি তৈরি করেছিলেন জর্জ মর্গান, এক ব্রিটিশ ব্যবসায়ী, যিনি এখানে তার বাঙালি স্ত্রীর সঙ্গে বাস করতেন। বিয়ের পরেই এই বাড়ি তাদের ভালোবাসার ঠিকানা হয়, কিন্তু তাদের মৃত্যুর পর বাড়িটি পড়ে থাকে ফাঁকা। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ সরকার এটি অধিগ্রহণ করে এবং পরবর্তীতে একে হেরিটেজ ট্যুরিস্ট লজে রূপান্তরিত করে। আজ মর্গান হাউস মানেই রহস্য, ইতিহাস আর রাজকীয় পরিবেশ। মর্গান হাউসে সময় কাটানোর পর আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করতে। কালকের দিনটা আমাদের দুজনের জন্য খুব স্পেশাল, সেই জন্য একটা কেক কিনলাম এই যে এই রেস্টুরেন্টটা থেকে, ইট কেক। গুগল রিভিউজ করলাম তো 5 স্টার দেখালো। এখানে এসে খেলাম, দাম একটু বেশি, বাট সত্যি কেকগুলো খুবই ভালো। প্লাস আমরা আমাদের কেক নিয়ে নিলাম। এখন ডিজেল ভরতে যেতে হবে, ডিজেল ভরে ব্যাক। তখন সন্ধে নাব্বে নাব্বে করছে এবং কালিম্পংয়ের আবহাওয়া বেশ মনোরম হয়ে উঠেছে। তেল ভরতে যাওয়ার জন্য হাতে 3টে পেট্রোল পাম্পের অপশান থাকলেও আমি গেলাম যেটা আমাদের হোটেল থেকে সবচেয়ে দূরে। এই সময় গাড়ি চালিয়ে ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগছিল। অলমোস্ট 51 লিটার তেল ভরলো আবার, তো গাড়ি আবার ফুল ট্যাঙ্ক করে এখন বাকি যে কাজ আছে সেগুলো সারতে যাবো। বাকি কিছু জরুরি জিনিস কেনাকাটা সেরে নেওয়ার পর আমরা বেশ বিধ্বস্ত ছিলাম, তাই ভাবলাম আজকে আর অন্য কোথাও না গিয়ে সোজা হোটেলেই ফিরে যাওয়া যাক।
ওই যে ওপরে চাঁদ ছোট্ট টিম টিম করছে দেখা যাচ্ছে, আর সামনে এই যে তাসিদিং টুরিস্ট প্রপার্টি। কদিন আগেই রেনোভেশন শেষ হওয়ার ফলে রাতের বেলায় এই প্রপার্টিটা দেখতে কিন্তু বেশ রাজকীয় লাগছে। সারাদিন ঘোরাঘুরি করার পর শরীর এবং মন দুটোই বেশ ক্লান্ত লাগছিল, ফলে আজকের পর্ব এখানেই শেষ। আবার দেখা হবে আগামী পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।